এই এপিসোডে আমরা দেখব যে কীভাবে দুইটা অ্যারেকে মার্জ করে আরেকটা অ্যারে বানানো যায়। ওকে, ধরেন আমাদের এই যেখানে ফ্রুটস অ্যারে আছে, এখান থেকে আমরা মনে করেন একটা চাঙ্ক কেটে নিয়ে নিই। আমরা ইচ্ছে করলে অ্যারে স্লাইস দিয়ে করতে পারি, আপাতত অ্যারে স্লাইস দিয়ে করি। কেন স্লাইস দিয়ে করি এটা আমি একটু পরে এক্সপ্লেইন করছি। সো প্রথমে হচ্ছে অ্যারে স্লাইস, এরপর হচ্ছে ফ্রুটস। আমরা কোথা থেকে কোথায় আনবো? 0 থেকে 3টা, এবং একইভাবে এরপরে বানানো হচ্ছে 3 থেকে 0 1 2, এরপর হচ্ছে 3 থেকে 3টা বা 3 থেকে সবগুলো। ঠিক আছে, যে ফাংশনটা আমাদের হাতে আছে মার্জ করার জন্য সেটা হচ্ছে অ্যারে মার্জ। যদি আমরা লিখি যে নিউ ফ্রুটস ইকুয়াল টু অ্যারে মার্জ, এবার যদি আমরা দিই যে নিউ ফ্রুটস 1 এবং নিউ ফ্রুটস 2, তারপর আমরা যদি প্রিন্ট আউট করি, তার সবগুলোকেই করি। ফার্স্টে 1কে করলাম, 2কে করলাম, এবার নতুন অ্যারেটাকে করলাম। দেখেন আমরা অ্যাপল, ব্যানানা, অরেঞ্জ পেয়েছি, এখানে পেয়েছি প্লাম, ডেটস এবং ম্যাঙ্গো। সবশেষে আমাদের সবগুলো মার্জ হয়ে আবার নতুন একটা অ্যারে পেয়েছি। আমাদের হাতে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে সরাসরি প্লাস সাইন ইউজ করা। যেমন নিউ ফ্রুটস প্লাস, ধরেন জাস্ট নাম দিলাম, হ্যাঁ, তো এটা দিলাম হচ্ছে মনে করেন নিউ ফ্রুটস 1 প্লাস নিউ ফ্রুটস 2। এখন তাহলে রেজাল্টে কী হবে? আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে অ্যাপল, ব্যানানা, অরেঞ্জ, এবং আমরা আগের মতো এখানে যেটা অ্যারেটা পেয়েছি সেটাই আমরা পাবো, রাইট? সো আমরা প্রিন্ট আউট করে দেখি নিউ ফ্রুটস প্লাস, এখানে কী আসছে দেখেন, আমরা পেয়েছি শুধু অ্যাপল, ব্যানানা, অরেঞ্জ। কেন? কারণ এই যে দুটো অ্যারেকে আমরা এখানে প্লাস করছি তাদের দুইটারই ইন্ডেক্স সেম, 0 1 2 0 1 2। সো যখন আমরা প্লাস দেব, পিএইচপি তখন চেক করবে যে অলরেডি সেই ইন্ডেক্সে কোনো এলিমেন্ট আছে কিনা। যদি থাকে তাহলে সে আর ওটাকে অ্যাড করবে না। ওকে, সো আমরা যদি এখানে কিটাকে প্রিজার্ভ করতাম, নাল এবং ট্রু, ব্যাস, তাহলে আমরা দেখেন অ্যাপল, ব্যানানা, অরেঞ্জ, প্লাম, ডেটস, ম্যাঙ্গো, কারণ আমরা তখন এখানে পেয়েছি কি 3 4 5। আমাদের অ্যারে কম্বাইন তো ঠিক আছেই, সাথে প্লাস সাইনটাও আমাদের ঠিক আছে। ওকে, এটা কেন বললাম? কারণ অ্যারে স্প্লাইস যখন আপনি করবেন, মনে করেন এই যেখানে অ্যারে স্প্লাইস করেছিলাম না আমরা র্যান্ডমে, ধরেন আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে যদি আমরা এই জায়গাটা এবার করে দিই, কমেন্ট করে দিই, ধরেন আমাদের র্যান্ডম ডাটা ইকুয়াল টু অ্যারে স্প্লাইস। দেখেন একটা জিনিস, যে আমরা র্যান্ডম থেকে মনে করেন 2টা ডাটা আনবো সেকেন্ড অফসেট থেকে, এখান থেকে 0 1 2, এখান থেকে মনে করেন আমরা 2টা ডাটাকে বের করলাম, সাথে আমরা একটা অ্যারে এন্ট্রিও দিলাম। ঠিক আছে, মনে করেন জে ইকুয়াল টু 45 আর হচ্ছে কে ইকুয়াল টু 1 2। ওকে, আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট এখন কি আসবে? আমরা যদি প্রিন্ট আউট করি, প্রিন্ট আর র্যান্ডম ডাটা, এবং আমরা যদি অরিজিনালটা প্রিন্ট করি র্যান্ডম, দেখেন এখানে 2টা বের হয়ে আসছে, ফাইন, সি এবং ডি বের হয়ে আসছে, কারণ আমরা এখান থেকে 2টাকে বের হয়েছে, 0 1 2, 2 থেকে 2টা সি এবং ডি বের হয়ে আসছে, এবং ওখানে কে কে আসছে? জে এবং কে, রাইট? এই যে এ বি আছে। এবার দেখেন এখানে আমাদের এখন আর কিগুলো আর নাই। ওকে, কিগুলো আর প্রিজার্ভড হয়নি। ঠিক আছে, সো এটা একটা প্রবলেম। প্লাস এই যে আমাদের এখানে 12 78 নিউমেরিক ইন্ডেক্স ছিল 12, ওটাও কিন্তু আর প্রিজার্ভ হয়নি। ওকে, সো এই যে এইভাবে আমরা অ্যারেকে যদি কি সহ অ্যারে ইনসার্ট করতে চাই, তাহলে কিন্তু আমাদের জন্য এটা হচ্ছে না, এটা ঠিকমতো আমাদের অ্যারে স্প্লাইস দিয়ে কাজ করছে না। সেই সব ক্ষেত্রে তখন আপনাকে এই যে এইভাবে অ্যারে ফার্স্টে স্লাইস দিয়ে বের করে আনতে হবে, এবং আবার কি প্রিজার্ভ করে আবার আরেকটা কেটে আনতে হবে, তারপরে আপনি সেটাতে ইনসার্ট করতে পারবেন। যেমন আপনি যদি এখন এটা করতে চাইতেন আর কি, হ্যাঁ, তাহলে কি করতে হতো? প্রথমে আপনাকে একটা চাঙ্ক এটা বের করে আনতে হতো। মনে করেন ধরেন আমি আর একটু এই স্প্লাইস করার আগে এখানে বের করে আনি যে R1 ইকুয়াল টু অ্যারে স্লাইস আমাদের র্যান্ডম, এটা আমরা কত থেকে বের করছি? 0 থেকে 2টা
আমরা কি প্রিজার্ভ করছি, হ্যাঁ ট্রু। এরপরে র্যান্ডম ডাটা 2, এটা কত থেকে আমরা 2টা এক্সট্রা কেটে নিচ্ছি না, তাহলে 0 1 2 3, এবার হচ্ছে 4 থেকে বাকি সব বের করে আনো, এবং এখানেও আমরা ইয়া রাখি। আর R3টা কি, R3টা হচ্ছে মনে করেন আমাদের নতুন অ্যারেটা, এই যে এইটা। ওকে, সো এখন যদি আমরা অ্যাকচুয়াল এটাকে এভাবে কমেন্ট করে দিই, না এটা থাকুক র্যান্ডম ডাটা, কারণ কারেক্ট ওয়ে। এবার যদি আমরা দিই, দেখেন এখন আমরা মনে করেন দিলাম হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। ওকে, এবার যদি আমরা এটাকে প্রিন্টার করি যে কারেক্ট ওয়ে, আমাদের এটার দরকার নেই। সো আমরা এটা কমেন্ট করে দিই। এবার দেখেন যে এ বি এটা আমাদের আছে, যেটা আমরা রাখতে চেয়েছি, রাইট। আর তারপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে এই যে সি ডি বের হয়ে গেছে। সো ই এফ এবং বাকিটুকুন আছে, সবশেষে হচ্ছে জিআরকে অ্যাড হয়েছে। যদি আমরা জিআরকে কে মাঝখানে রাখতে চাইতাম তাহলে কি করতাম, এখানে 3 দিতাম, এখানে 2 দিতাম। ওকে, এই যে জিআরকে মাঝখানে চলে এসছে। ওকে, সো আপনি এটা ইচ্ছে করলে অ্যাডে মার্চ দিয়েও করতে পারতেন, কিন্তু আমরা যদি আগের বারের মতো করে করতাম তাহলে কি হতো, এই যে এভাবে করে যদি আমরা র্যান্ডমটা প্রিন্ট করতে চাইতাম তাহলে কি আসতো, তাহলে দেখেন এ বি, তারপর হচ্ছে 45 আর 12, এই যে এদের যে কিটা সেটা প্রিজার্ভ হচ্ছে না। এরা দুজন এসছে ঠিকই, কিন্তু এদের কিটা প্রিজার্ভ হয়নি, যেটা অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড রেজাল্ট আমাদেরকে দেবে। ওকে, আর এখানে দেখেন এ বি, তারপর ঠিকই আছে 45 12, কিন্তু এদের জিআরকে কিটা প্রিজার্ভ হয়েছে। এবং এখানে দেখেন অ্যাকচুয়ালি যে 78 ছিল, 78-এর কিটাও এখানে নেই, কারণ 0 1 ওইটা এসছে, সো এটা হয়ে গেছে অটোমেটিক্যালি 2। এরপরে যদি আরেকটা থাকতো সেটা হতো 3, কিন্তু এখানে দেখেন 78-এর যে নিউমেরিক কি 12 সেটা কিন্তু প্রিজার্ভ হয়েছে। এটা বলার জন্যই এই এপিসোড, যে অ্যারে স্লাইস এবং অ্যারে স্প্লাইসের মাঝখানে যখন আপনি ইউজ করবেন তখন আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। ওকে, অলরাইট গাইস, টেক কেয়ার, বাই বাই।